মা-বাবাদের ক্যারেক্টারগুলা জীবনের সাথে সম্পৃক্ত এবং সেগুলা ঠিক একই রকম। যার সাথে প্রেম ছিল তার সাথেই বিয়ে হইছে। ভালোবাসারও যেরকম দরকার আছে, বিরহেরও সেরকম দরকার আছে। একটু ঝগড়া করতে হয়, একটু খুনসুটি করতে হয় যেকোনো কারণে। ক্যারেক্টার আর্টিস্ট হয়ে আমি যতটুকু সম্মান পাওয়ার ততটুকু পাচ্ছি। মজা করে করে আসলে অ্যাক্টিংটা করে যাচ্ছি। আসলে আমাদের চরিত্রটা তো মা-বাবার চরিত্র থাকে। তো মা-বাবার চরিত্রটা আসলে যেভাবে আমার ঘরে আমি মা হিসাবে যেই দায়িত্বটা পালন করি বা যেভাবে কাজটা করি, এখানে এসে আমার মনে হচ্ছে যে আমি ওটাই করি। এবং সব জায়গায় আমার কেন জানি মনে হয় মা-বাবাদের ক্যারেক্টারগুলা জীবনের সাথে সম্পৃক্ত এবং সেগুলা ঠিক একই রকম। এক্স নিয়ে আমার তেমন কোনো ধারণা নেই, কারণ আমার যার সাথে প্রেম ছিল তার সাথেই বিয়ে হয়েছে। সো এক্স হয় নাই, সে আসলে আমার জীবনসঙ্গী। যখন যখন প্রেমে ছিলাম তখন ঝগড়া হতো, তখন একটু সামান্য বিরতি থাকতো, বিরহ থাকতো, তখন খুব ভাল লাগতো। তবে গান আমার সবসময় পছন্দ, এখনও শুনি, তখনও শুনতাম। অবশ্যই দরকার আছে, মানে পৃথিবীতে আসলে সবই দরকার আছে, ভালোবাসারও যেরকম দরকার আছে, বিরহেরও সেরকম দরকার আছে। তো হিসেবে এক্সের দরকার না থাকলেও বিরহটার দরকার আছে। একটু ঝগড়া করতে হয়, একটু খুনসুটি করতে হয় যে কোনো কারণে। 10 বছরের মধ্যে অর্জন হচ্ছে আসলে আমি খুব সাধারণ একটা স্বাভাবিক পরিবেশ থেকে সাধারণ মানুষ হিসেবেই আসছি, এবং আমার যেটা মনে হয় যে আমি আস্তে আস্তে চলতে চলতে আজকে এই জায়গাটাতে আসছি, যেখানে আমাকে একজন দুজন ডিরেক্টররাও চিনতো না, সেখানে আমাকে আজকে হাজার হাজার ডিরেক্টররা চিনতেছে, হাজার হাজার বড় বড় আর্টিস্টরা চিনছে, দর্শকরাও চিনছে। এটাই আমার অর্জন। বেটার করতে পারতাম কিনা জানি না, তবে এখানে আমি ভালোই করছি, আমার মনে হয় না খারাপ করছে, কারণ এখানে আমি আমার সমস্ত এফোর্টের জায়গাটা দিচ্ছি, ভালোবাসার জায়গাটা দিচ্ছি, শ্রম দিচ্ছি, সময় দিচ্ছি। অন্য জায়গায় গেলে হয়তো আমি ওইটুকুই 10টা 5টা অফিস করতে পারতাম, বাসায় চলে যেতে পারতাম। এখানে হয়তো আমার সারাক্ষণ লাগছে, এতটুকু। এছাড়া আমার তেমন কিছু মনে হয় না। আমি এখানে খুব ভালো আছি, আমি ভালোবাসি এই জায়গাটাকে, আমার খুব ভালো লাগে। আমি যখন প্রথম আসছি তখন ভাবি চরিত্র, আপা চরিত্র আমাদের অপিক ভাইরাই আমাকে অফার করতো, বাট আমি রাজি হতাম না। আমার কেন জানি মায়ের চরিত্রটা করতে প্রথম থেকে খুব ভালো লাগতো, এবং এটা করে যাচ্ছি, সামনে এটাই করে যাব। আমার কাছে মনে হয় যারা ক্যারেক্টার আর্টিস্ট নতুন আসতে চাচ্ছে, হ্যাঁ তারা আসতে পারে, কিন্তু আসলে সততার সাথে আগায় যেতে হবে, আস্তে আস্তে করে ভাবে আগায়। অভিনয়টা আসলে দেখাতে হবে। আমি যদি অভিনয়টা না দেখাতে পারি, বা একজন ডিরেক্টর যদি আমাকে ওভাবে একসেপ্ট না করে অভিনয়টা দেখে, তাহলে সে আগানো সম্ভব না। অবশ্যই এখানে সার্ভাইভ করার মতন জায়গা আছে, যে কেউ করতে পারে, তবে হ্যাঁ সময় দিতে হবে। শিখে আসতে না পারলেও শিখতে শিখতেই এই জায়গাটাতে থাকতে হবে, মানে এখান থেকে অর্জন করে নিতে হবে, তাহলেই পারবে সার্ভাইভ করতে। ক্যারেক্টার আর্টিস্ট হয়ে আমি যতটুকু সম্মান পাওয়ার ততটুকু পাচ্ছি, মানে কেন পাবো না? এটা অবশ্যই সবাই আমাদেরকে সম্মান করে, ভালোবাসে, ভালোবাসে দেখেই তো আমরা এই জায়গাটাতে আছি। তা নাহলে তো আসলে কেউ কাজ করতে পারতো না, সম্মানটা না পেলে তো কেউ আসতো না আসলে। অবশ্যই পাচ্ছি। আসলে প্রত্যেক সেটেই এক একটা মজার ঘটনা। যেমন আজকে আজকে যদি আমি এই সেটের কথাই বলি, যে সকাল থেকে আসার পর হতে আমরা মজা করে করে আসলে অ্যাক্টিংটা করে যাচ্ছি। এখন আনন্দ ছাড়া তো আসলে কোথাও কাজ করে ওই জিনিসটা আমি পাবো না, আনন্দটা পাবো না। সব সেটে কিছু না কিছু হয়। তখন ওই ধরনের যদি মজার কিছু সিচুয়েশান বলতে চাই, তাহলে অনেক সময় লাগবে। তবে হ্যাঁ, অনেক সময় আমরা রাত জেগে কাজ করি, সেটার এক ধরনের সিচুয়েশান। রাত জেগে কাজ করলে অনেকে একটু বিরক্ত হয়, তখন আবার সিচুয়েশানটা অন্যরকম হয়ে যায়, আবার আমরা ওটাকে ঠিকঠাক করে নেই। তো এইভাবে আসলে আমাদের কাজ করতে হয়, এটা আমাদের কাজের নিয়ম, অংশ। এখানে কাজ করা যেত না ফ্যামিলি যদি আমি ম্যানেজ করে না আসতে পারতাম। ফ্যামিলি ম্যানেজ করে এখানে সারাটা দিন দিই, যদি দুদিন সময় পাই বা একদিন সময় পাই, ওভাবে ম্যানেজ করে আসি, ওভাবে বাচ্চারা সবাই ফ্যামিলিতে থাকে আর আমি এখানে কাজ করতে থাকি। আসলে অভিনয় যেখানে আছে সেখানে কাজ করে মজা পাই, আমি অভিনয়টা করতেই ভালোবাসি, সেটা নাটক হোক আর সিনেমা হোক। তবে হ্যাঁ, বড় পর্দায় এখনও ভালো ওরকম চরিত্র পাইনি, যেটা আমি ছোট পর্দাতে পেয়েছি। তো বড় পর্দায় আমি ওরকম ভালো চরিত্র পেলে অবশ্যই করতে চাই, মানে আরও আগাতে চাই সিনেমাতে।